এত যাবি না হুজুরে দেখলে মারবো। আর কিছু কথা না আরে না হুজুরে আর কিছু কথা না কেন একবার তোকে ডাক দিলাম তারপর তোর কথা বলতেছিস এত কিসের কথা? হ্যাঁ হাতে হাতে আমার কোনো দোষ নেই, ওই শুধু আমার ডাক। হলো যাও যাও। এই কেন তোর সমস্যা কোথায়? এতবার নিষেধ করে এতবার ডাক দিতে আবার শুরু করছ হাত পা কেন তুই আমাদের বেদম করছে হাত পা কে তুই আমাদের ঘোরাইতে রয়েছিস যে আমার আপনি আমার চিনেন? আমার বাইরে চিনেন না আপনি? সবাইকে আমার বাইরে কইতে আসি। আপনার চাকরি বাকরি নাই করে লাইব, শুধু শুধু কোনো বাকি মারেন না। তাহলে আমার বাইরে কি করছেন না? আমার বাইরে কেমন অনেক আছে। আরে ভাইজান আপনি হুজুর বাড়ি রে, হুজুর উপরে? গতকাল আমার ছোট ভাইকে মারছে। কত বড় সাহস! আমি একটা কাজে ছিলাম, ওই জন্য আমি আসতে পারি নাই। ছোট ভাই যেন ছোট ভাইকে মারে, এত সাহস! হুজুরকে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর। ভাই যেন ভাইকে মারা, এত বড় সাহস! হুজুর, হুজুর ভাই আসসালামু আলাইকুম। রাখেন আপনার মুসাফা। আপনি আমার ভাইকে মারছেন, আপনি চিনেন আমার ভাইকে, আপনি কেন মারছেন? আরে ভাই করতেছিল না তো, দুষ্টামি করতেছিল সেই জন্য মেরেছি। আপনি কত বড় সাহস! আপনি আমার ভাইকে মেরেছেন? আপনার আমার ভাইকে মারার আপনার অধিকার দিয়েছে কেন? ভাই শিক্ষক হিসেবে কি আমি তাকে মারতে পারি না? তাকে শাসন করতে পারি না আমি? আপনি মারবেন কেন? আপনি আমার কাছে বলতেন, বিষয়টা আমি দেখতাম। আরে ভাই আপনার ভাইকে আমি শুধু একা মারি নাই, ওর যার সাথে দুষ্টামি করেছে তাকেও মেরেছি। ইভেন এখানে যারা পড়ে সবাইকেই আমি কম বেশি শাসন করি। আপনি আর সবার সাথে ওকে তুলনা দেন। আপনি জানেন না ও কার ভাই? ভাইজানের ভাই। নেক্সট টাইম যেন এরকমটা না হয়, বুঝছেন? নেক্সট টাইম যদি আর ভুলেও যদি না হয়, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। ভাইজান একটু শুনে নেন। কি হয়েছে বলেন? ভাই আপনাকে একটু কথা বলি, আপনি একটু শুনেন, ঠান্ডা মাথায় শুনেন। হ্যাঁ? বলেন। বিষয়টা হচ্ছে আপনার সাথে আমি কথা বলে যতটুকু আমি বুঝতে পেরেছি, আপনার ভাইকে দুনিয়ার যে কোনো হুজুর দিয়ে আপনি পড়ান না কেন, তার পড়ালেখা হবে না, তার ভিতরে জ্ঞান এলেম কোনো কিছুই আসবে না। কেন? কারণ হচ্ছে আপনি আপনার ভাইকে প্রশ্রয় দিচ্ছেন। আপনি আপনার ভাইয়ের কাছ থেকে শুনতেন, তাকে নিয়ে আসতেন, আমার কাছ থেকে শুনতেন কি কারণে তাকে মেরেছি, তারপরে আপনি একটা ভালো মন্দ সিদ্ধান্ত নিতেন। কিন্তু আপনি তা করেন নাই। আপনি কি করলেন? আসলেন, আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমার সাথে বেয়াদবি করলেন। এতে আপনার ভাই কি শিখলো? আপনার কাছ থেকেই বেয়াদবি শিখে নিল। যার কারণে একটা সময় যখন আপনি বড় হবেন, মুরব্বী হবেন, বুড়ো হবেন, মৃত্যুবরণ করবেন, তখন দেখা যাবে সে এই যে এলেম অর্জন ছিল না তার ভিতরে কোনো জ্ঞান ছিল না, যার কারণে সে আপনার জানাজা শরীক হতে পারবে না, জানাজার দোয়াটা করতে পারবে না। তা আপনাদের মতন কিছু শিক্ষকের, আপনাদের মতন কিছু গার্জিয়ানদের কারণেই আপনাদের ভাই, আপনাদের বাচ্চা, আপনাদের সন্তান শিক্ষা অর্জন করতে পারে না। ঠিক আছে ভাই, আপনি এখন আসতে পারেন। রাগের বশতে হুজুরের সাথে এইভাবে বেয়াদবি করাটা একটু ঠিক হয়নি। না, আমি নিজেই তো বেয়াদবি করে ফেললাম হুজুরের সাথে। তাহলে ছোট ভাই কি করেছে? না, আসলে এই কাজটা আমি একটু ঠিক করি নাই। হুজুরের কাছে পরবর্তীতে মাপ চেয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমরা আসলে এরকম ভুল কাজই কুলাই করি। যে কোনো বিষয়ে হুজুরের সাথে পরামর্শ করে পরে হুজুরের সাথে কথা বলা উচিত। হুজুরের সাথে এভাবে বেয়াদবি করা উচিত নয়। লজ্জিত হয়ে মাপ চেয়ে আসি, পরবর্তীতে দেখি ভুলটা আমাদেরই। ভুল কখনোই হতে পারে না।